আজকে WBSSC গ্রুপ সি নিয়োগের যে কোয়েশ্চেনের যে আনসারগুলো সেগুলো আজকে একটু আলোচনা করব। দেখো, প্রথম যে একটা কোয়েশ্চেন ছিল সেটা হচ্ছে, ফ্রম দ্য গিভেন অপশান চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং ইন দ্য ওয়ার্ড ডিভাইডেড। ডিভাইডেড মানে হচ্ছে ভাগ করে দেয়া। তার মধ্যে অপশানগুলো ছিল, একটা হচ্ছে ডিগনিফাইড অর্থাৎ মহৎ কোনো ব্যক্তি, সেপারেট মানে আলাদা হয়ে যাওয়া, জয়েন মানে যুক্ত করা, এবং ইউনিফাইড। তাহলে ইউনিফাইড মানে হচ্ছে একত্রিত হওয়া। তাহলে ইউনিটি থেকে ইউনিফাইড এসেছে, তাহলে ডিভাইডেডটাও ভার্ব আছে বলে সেই জন্য ইউনিফাইডটাই এখানে আনসার হবে। তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, যেটা ছিল সেটা হচ্ছে দ্য চাইল্ড ড্যাশ হাই ফিভার। দেখো, আমি তোমাদের আলোচনা করেছি এই এক সপ্তাহের মধ্যেই আলোচনা করেছি এইটা নিয়ে, যে ডিজিজে মারা গেলে ডায়েট অফ হয়। তাহলে এখানের মধ্যে কোনটা হবে, কোন প্রিপোজিশনটা বসবে, সেটা হচ্ছে অফ প্রিপোজিশন বসবে। দেখো, তারপরে কোয়েশ্চেন ছিল ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশান। ইন্টেলিজেন্ট বানানটা কি? তাহলে INTELLIGENT, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, এইটা হবে। তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এইটা তো আরও ভালো, অ্যান্ড ড্যাশ পারসন মেক্স ডিসিশনস ওয়াইজলি। একজন কী ধরনের ব্যক্তি খুব তীক্ষ্ণতার সঙ্গে সমস্ত কিছু ডিসিশান নিয়ে নিতে পারেন, সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। দেখো, এটা একটু বুদ্ধি করে করলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো, অ্যান আছে, অ্যান কোন ওয়ার্ডটার আগে বসে? দেখো, ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ডের আগে বসে। দেখো, এখানের মধ্যে কোয়াইট আছে মানে শান্ত। এডুকেটেড, দেখো এইটাই একমাত্র ভাওয়েল আছে, তাহলে কী হবে? এডুকেটেড আনসার হবে। দেখো, অন্যগুলো হবে না। ব্রেভ মানে সাহসী, কাওয়ার্ড মানে ভীরু, কাপুরুষ, হবে না। তাহলে কী হবে? এডুকেটেডটা হচ্ছে আনসার হবে। এটা একটু বুদ্ধি থাকলেই হবে। তারপরে দেখো নেক্সট ছিল যেটা, সেটা হচ্ছে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড উইথ, কি দিয়ে শেষ হয়? দেখো, এন্ড উইথ ফুলস্টপ দিয়ে ইন্টারোগেটিভ হয়, জিজ্ঞাসা মার্ক তো, তাহলে কি হবে? কোয়েশ্চেন মার্ক। অপশান এখানে ডি এরটা হবে, কমা নয় অবশ্যই। এক্সক্লামেশন মার্ক মানে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, এটাও নয়। কোয়েশ্চেন মার্ক, এটা হচ্ছে আনসার হবে। তারপরে নেক্সট দেখো ছিল সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। সুপারলেটিভ জন্য টলার, টলেস্ট। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা সবসময় জানি যে তার আগে দা হয়, আর প্রথমে সাবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়, তারপরে হচ্ছে দা হয়, তারপরে হচ্ছে ভার্বের তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের হচ্ছে সঙ্গে ইএসটি যোগ হয়, বা যেমন মোর বিউটিফুল অথবা বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এর আগে আমি কিন্তু ক্লাসে আলোচনা করেছি এক সপ্তাহের মধ্যেই। যারা ফেসবুকে আমাকে ফলো করেছে তারা অবশ্যই পাবে এইটা, দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো, তাহলে দা হচ্ছে অপশানটা হবে। তারপরে দেখো নেক্সট, দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট মানে হচ্ছে উপকারী। বৃদ্ধ লোকটা হচ্ছে খুব খুব উপকারী। এখানে কি কাইন্ড হবে? এখানের অপশান অনুযায়ী কাইন্ড হবে, কারণ হচ্ছে পুয়ার মানে গরিব, কেয়ারফুল মানে খুব যত্ন নেয়, আর রিচ মানে বড় লোক। তাহলে এখানে কি হবে? কাইন্ড হবে। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য মডার্ন। মডার্ন মানে এখনকার, তাহলে আগেকার কি হবে? লাস্ট, এটা হবে না। রিসেন্ট মানে সম্প্রতি, এটাও হবে না। অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, এইটা হবে। কারেন্ট মানে সম্প্রতি। তারপরে নেক্সট কোয়েশ্চেন কী ছিল? হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম গুজ? গুজ মানে রাজহাঁস। তাহলে গুজ থেকে কি হয়? গুজ থেকে হচ্ছে গিজ হবে, GEESE। শুধুমাত্র মাঝখানে ডবল ও থাকলে ডবল ই হয়ে যায়, একদম আমরা ছোটোবেলায় পড়েছি। তারপরে দেখো, কমল টক্স ভেরি ফাস্ট। কমল হচ্ছে খুব খুব ভালো কথা বলতে পারে, খুব তাড়াতাড়ি দ্রুত কথা বলতে পারে। এখানে ফাস্টটা কি? দেখো, ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কারণ বলে দিচ্ছে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব মানে খুব, আর ফাস্ট হচ্ছে FAST, ফাস্ট মানে দ্রুত। তাহলে কেমনভাবে কথা বলে? খুব দ্রুত কথা বলে, দ্রুত কথা বলে। যে কেমন দিয়ে প্রশ্ন করলাম, এইটার কমলের অ্যাডজেক্টিভটা হচ্ছে ফাস্ট।